আজকে আমরা সকাল সকাল কোথায় গেলাম? আমি এখন কবুতরকে আদার খাওয়াইতেছিলাম, তারপরে হঠাৎ করে আমার ভাবির সাথে আর ননাসের সাথে কোথায় গেলাম আজকে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। আজকে সকাল সকাল আমি কবুতরকে খাবার যখন দিতেছিলাম, তখন আমি হাতের উপরে নিয়ে যখন নাকি আদার দেই, সব কবুতরে আমার হাতের তলা চলে আসে। তো আমি দেখতেছিলাম সব কবুতরকে আমার হাতের উপরে থেকে এসে খায় কিনা। তো এখানে দেখতেই পাচ্ছেন খয়েরি কবুতরটা আদার খেতে এসে ও মুখ দিয়ে সব ছিটায় ফালাইতেছে, আর সবাই টোকা টোকা খাইতেছে। আমার খুব ভালো লাগতেছিল, কারণ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো এখন আমার পোষা হয়ে গেছে। আমার কথা শুনে হাতে খাবার দিছি, কি সুন্দর একটা একটা করে আদার খাইতেছে। আমার অনেক ভালো লাগতেছিল। তো আপনারা যারা দেখবেন অবশ্যই আপনারা মাশাআল্লাহ বলবেন। আর এইখান দিয়ে কবুতরকে আমি আদার খাওয়াতে খাওয়াতে তখন আমার ভাবি এসে বলল যে আজকে আমরা বোরকা বানাতে যাব। তো সকালবেলা কি আর করার আছে, তো চলে গেলাম কবুতরকে আদার এখানে খাওয়ায়ে, তারপরে পানি দিয়ে তারপর সকালবেলায় চলে গেছি আমরা বোরকা বানানোর জন্য। আর এইখান দিয়ে আমরা যখন নাকি দোকানে চলে আসি, তখন আমরা কালার পছন্দ করতেছিলাম কে কি কালারে বোরকা আমরা বানাতে দিব। তো এখানে দেখতেই পাচ্ছেন সব কটা কালারই বোরকার, দেখতে খুব ভালো লাগতেছে, সুন্দরও লাগতেছে। মোবাইলে যেরকম মানে দেখা দিতেছে, আমি যখন ভিডিও করতেছিলাম কাপড়গুলো আসলে বাস্তবে খুব সুন্দর, আমার খুব ভালো লাগতেছিল। আমার তো দেখে মন চাইতেছে যেই কাপড়টা দেখি ওইটা দেখি মনে হইতেছে সব কটা কাপড় দিয়ে বোরকা বানাই, কিন্তু যাই হোক বোরকা তো এত বোরকা আবার ভালো লাগে না, যে কোনো একটাই। তো দেখতেই পাচ্ছেন এই কালোর ভিতরে লাল চাপা এই বোরকাটা, এই কাপড়ের বোরকাটা মানে আমি বানাইতে দিছি। আর ওই ছোট চাপার বোরকাটা এইখানে আমার ভাবি বানাইতে দিছে, তার সাথেও আমার ননাস ছিল, উনিও বোরকা বানাইছে। তো আজকে আমরা মোটমাট 5টা বোরকা বানাইতে দিছি এই দোকানে, কারণ এই দোকানদারের হাতে মানে আমাদের হিসাবে দুঃসম্পর্কের মামা শ্বশুরই হয়। ওনার হাতের বোরকার কাজগুলো খুব সুন্দর হয়, বোরকাগুলো দেখতেও ভালো লাগে। রেডিমেড বোরকার থেকে আসলে বানানো বোরকা খুব ভালো লাগে পরতে। তো এইখানে আমরা গজ কাপড় দিয়ে বোরকা বানাইতেছি। তো এখানে এক এক করে মানে দেখতেছিলাম আরো বোরকা পাঞ্জাবি এখানে সবকিছুই বানানো হয় যেতে কলেজের সাথে। তো ওনার কাছে প্রচুর পরিমাণে অর্ডার আসে, মানে হাতের কাজ ভালো দেখে, এই কারণে। আর প্রচুর রোদ ছিল বাহিরে, এখানে খাদিজা ফাতেমা কান্নাকাটি করতেছিল, ওদের সকালে নাস্তা না খাওয়ায় তারপর আমরা নিয়ে আসি। আর এইখানে আমার ননাসে 2টা বোরকার কাপড় নিয়ে আসে আবার, মানে বাড়ি থেকে বানাইতে দিব। তো ঘর থেকে নিয়ে 2টা কাপড় দিয়ে বোরকা বানানো হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে। আর 3টা মানে দোকান থেকে কাপড় কিনে তারপর বোরকা বানাইতে দেওয়া হয়েছে। তো সব কাপড়গুলোই দেখতে খুব সুন্দর লাগতেছিল। আর দেখতেই পাচ্ছেন এখানে ফাতেমার অবস্থাটা কিরকম, মানে রোদ এতটাই কি আর বলবো, ওদের অবস্থা খুব খারাপ। আর এইখান দিয়ে ফাতেমা খাদিজা ওরা 2 বোনে পেন্সিল কলম কাটার এগুলো কেনার জন্য খুব বায়না করতেছিল। তো আমি আবার সাইডে এসে আমি আবার ওদেরকে খাদিজারে কাটার পেন্সিল রাবার এগুলো কিনা দেই, কারণ খাদিজার লিখতে এগুলো লাগে, আর ফাতেমারে কিনা দেই পেন্সিল কলম। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা বেশি বেশি আমরা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সাথে সাথে আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।